মানুষ মানুষের জন্যে। ভূপেন হাজারিকার কণ্ঠে মানবতার জয়গান শোনা গেলেও আধুনিক যান্ত্রিক সমাজে মানবতা তেমন একটা চোখে মেলে না। শিক্ষা মানুষের মৌলিক অধিকারের মধ্যে একটি, কিন্তু সেই শিক্ষা গ্রহণেও যে কিছু কিছু মানুষকে এতটা ব্যাগ পেতে হয়, সেটাও তো কল্পনাহীন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা ঠিক ধরে ফেলেছেন। আজ আমরা কিছু সুবিধা বঞ্চিত শিশুর গল্পে আপনাদের শোনাব। সহানুভূতি কি মানুষ পেতে পারে না, যেখানে খোলা ছাদের নিচেই পাঠ কার্যক্রম চলে অবিরত। বিদ্যাপীঠে শিক্ষা সংস্কৃতি সবই রয়েছে, শুধু নেই ধনীর দুলালরা। হ্যাঁ, আমরা তেমনই একটি বিদ্যাপীঠের গল্প আজ আপনাদের শোনাবো, যেখানে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠ কার্যক্রম পরিচালনা করেন কয়েকজন কলেজ শিক্ষার্থী। স্বার্থ ছাড়া মানুষ তুমি কোথাও পাবে না ভাই, একমাত্র বাঙালি মানবপ্রেমী, ইতিহাস বলে তাই। আমরা এখন আছি চাঁদপুরের বড় স্টেশন রেলওয়ে কোয়ার্টারের সামনে, যেখানে প্রতিদিন সুবিধাবঞ্চিত শিশুদের কিছু কলেজ শিক্ষার্থী পাঠদান করেন। চলুন আমরা তাদের সাথে আজকে কথা বলি। আপনার নাম কি? আপনারা কত সাল থেকে এই স্কুলটি পরিচালনা করছেন? আপনাদের মূল লক্ষ্য কি? আমাদের মূল লক্ষ্য হলো যে সুবিধা বঞ্চিত শিশু যারা এখনো কোনো বিদ্যা পড়াশোনা এগুলো সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই, আমরা তাদেরকে একটু পড়াশোনা সম্পর্কে ভালোভাবে জ্ঞান দিব, তাদেরকে একটা স্কুলে ভর্তি করাবো পাঠদান করে। তারপর তাদেরকে আমরা এই জেনারেশনের সাথে তাদের এই পরিবেশের থেকে আমরা বের করে আমাদের পরিবেশে নিয়ে যেতে চাই। এর আগে কি আপনারা কোনো শিশুদেরকে এখানে পাঠদান করতেন, অন্য কোনো শিশুদেরকে? হ্যাঁ, আমরা করতাম। ওদিকে ওদেরকে আমরা প্রায় 6 মাস করানোর পর এক সময় আমরা জানুয়ারি মাসে তাদেরকে স্কুলে ভর্তি করানোর জন্য আমরা ব্যবস্থা করি। তো 2 জন স্টুডেন্টকে আমরা স্কুলে ভর্তি করাই, আর বাকিদের বয়স এত বেশি ছিল তারা অন্য স্কুলে পাঠদান করতো, তাই আমরা অন্য স্কুলে ওদেরকে ভর্তি করানো তাদের পক্ষে সম্ভব ছিল না। তাই আমরা যতটা পারছি ওদের যেগুলো ওরা পারে না আমরা এগুলো ওদেরকে শিখাইছি। দেন আমরা ওদেরকে যারা নতুন শিখছে তাদেরকে বাট আমাদের সাহায্য করেছে একটা লোক, উনি হলো আনোয়ার ভাই, ছাত্রলীগের সাবেক সভাপতি। উনি আমাদের অনেক সাহায্য করেছে, এই জায়গায় আমাদের বসার জন্য অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে, আমাদের বাচ্চাদেরকে ভোট দিয়েছে, আমাদেরকে যতটা পারছে উনি আমাদেরকে সাপোর্ট করেছে। আমরা এই লোকের কাছ থেকে অনেক সাপোর্ট করি। তাহলে আপনারা কি বিশ্বাস করেন যে আপনারা যদি একটি ভবন হয় তাহলে আপনাদের এই শিক্ষা পাঠ কার্যক্রম আরো সামনে এগিয়ে নিতে পারবেন? হবেই, কেন একটা যদি আমাদের একটা রুম থাকে, একটা সিস্টেম থাকে, বাচ্চাগুলো একটা সিস্টেমের মধ্যে আসবে, তারা রেগুলার আসতে হবে, এটা কি স্কুলের মতো হয়ে যাবে? কেন এখন খোলামেলা ওরা আসবে যাবে, এটা আমরা ধরে রাখতে পারবো না। বাট একটা স্কুলের মধ্যে, একটা রুমের মধ্যে সব সুযোগ সুবিধা, সব বই খাতা ওদের কাছে যদি থাকে তাহলে ওদের তার কোনো সমস্যা হওয়ার কথা। আপনারা তো সকলেই শিক্ষার্থী, আপনারা কলেজ পড়ুয়া, তো সামনে তো আপনাদের ইন্টার লেভেল শেষ হয়ে যাবে, তখন এই বাচ্চাদের কি হবে? আমরা ওইটার জন্যই ব্যবস্থা করতেছি যে আমাদেরকে দেখে এখন আমরা সুযোগ সুবিধা পাচ্ছি না, অনেকেই এদিকে আসতে যাচ্ছে, এসে চলে যায়, কেন তারা দেখতেছে এদিকেও কোনো সুযোগ সুবিধা হচ্ছে না, এটা কি এটা ফিউচার কেটা ওনারা বুঝতে পারতেছে না, কেন কোনো সুযোগ সুবিধা কোনো সাহায্য ছাড়া ওনারা কীভাবে এটাকে এগিয়ে নিয়ে যাবে, ওদের কথা হলো এটা। তাই আমাদের যদি এখন একটা সিস্টেমের মধ্যে একটা রুম বা একটা ব্যবস্থা করে দেওয়া হয়, আমাদেরকে সব সুযোগ সুবিধা দেয়, অফকোর্স আমাদের পরের জেনারেশন, আমাদের পরে ওনারা এইগুলো করতে এগিয়ে আসবে। আমাদের ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। শিক্ষা মানুষকে আলোর পথ দেখায়, অন্ধকার দূর করে মনে আলোর দিক জ্বালায়, কিন্তু সেই শিক্ষা লাভের জন্য এতটা ব্যাগ পেতে হচ্ছে এই সুবিধা বঞ্চিত শিশুদের। কোন দার্শনিক যেন বলেছিলেন যে একটি দেশকে, একটি জাতিকে ধ্বংস করতে হলে প্রথমে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও। আবার একটি জাতির মূল উন্নতির লক্ষ্যই হচ্ছে শিক্ষা। সেই শিক্ষাকে সামনে এগিয়ে নিতে কলেজ পড়ুয়া এসব শিক্ষার্থী নতুন এই উদ্যোগ হাতে নিয়েছে। সমাজে নাকি ভালো লোকের বড়ই অভাব, ঠিক তেমনি আবার ভালো লোক যে রয়েছে আনাচে কানাচে, সেটাও তো বলা দুষ্কর। তেমনই একজন লোকের সাথে আজ আপনাদেরকে পরিচয় দিয়ে দেব, তিনি আনোয়ার। বাচ্চাদেরকে নিয়ে যখন আসছে, আসার পরে বাচ্চারা যখন পড়াশোনা করবে, তখন আমরা চিন্তা আমিও মনে চিন্তা একটা চিন্তা ছিল যে আমি ছোটো শিশু বাচ্চারা তারা এখানে যাইতে পারি। জি, সবচেয়ে বড় কথা হচ্ছে এই অঞ্চলের ম্যাক্সিমাম মানুষ কিন্তু বলে রাখছে এই ছাড়িয়ে বিভিন্ন জায়গা থেকে আসা, কেউ রিক্সা চালায়,
কেউ হোটেলে কাজ করে, ঠিক ছোটোখাটো পড়াশোনা করার মতো ওই অবস্থান নেই। তো ওরা আসার পরে আমারও অনেক ভালো লাগছে যে আমি বলছি যে যতটুকু পারি আমি আমার ছাত্রকে তাদের চেষ্টা করবো তোমাদের ভালোভাবে করার চেষ্টা। আনোয়ার ভাই, আপনি তো জানেন যে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি শিশু বান্ধব। তো আপনি যেহেতু সেই দলের একজন কর্মী, সেহেতু আপনি কি কখনো আওয়ামী লীগের কারো কাছে গিয়েছিলেন এদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য? আমি কখনোই যাইনি, আমি আমার মতো করে আমি সর্বোচ্চ আমি চেষ্টা করছি। তো ভবিষ্যতে কি তাদের কর্মে আপনি সাহায্য করবেন? আমি যদি ব্যর্থ হই, জি, আর যতটুকু থ্যাংক ইউ, ধন্যবাদ আনোয়ার ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ আমাদেরকে একটু আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা এখন আছি চাঁদপুর জেলার বড় স্টেশন মলহেডের খুব পাশে, যেখানে সুবিধা বঞ্চিত শিশুদের বসবাস। মানুষের 5টি মৌলিক চাহিদা: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। এরা অনেক কিছু থেকেই বঞ্চিত, যেমন শিক্ষা। এরা প্রকৃত শিক্ষা পাচ্ছে না, তাই বলে এরা যে কিছু জানে না এমন কিছু নয়। একটি সুবিধা বঞ্চিত শিশুদের স্কুলে, যেখানে সুবিধা বঞ্চিত শিশুদের পাঠ কার্যক্রম পরিচালনা করছেন কয়েকজন শিক্ষিত তরুণ তরুণী। চলুন আমরা সেসব শিক্ষার্থীর সাথে কথা বলি। তোমার নাম কি? তুমি কতদিন যাবত এখানে পড়ালেখা করছো? কি কি শিখেছো তুমি? বড় হয়ে তুমি কি হতে চাও? শিশুগুলো দেখছেন, এরা সবাই ছিন্নমূলে বেড়ে ওঠা শিশু, যাদেরকে আমরা বলি সুবিধা বঞ্চিত শিশু। এই শিশুগুলোকে চাঁদপুর সরকারি কলেজে কিছু শিক্ষার্থী অবিরাম চেষ্টা করে যাচ্ছেন তাদেরকে শিক্ষা বিলিয়ে দেওয়ার জন্য। কতটা পেরেছেন তারা সেটা আমরা জানি না, তবে তাদের কাছে এসে এইটুকু জানতে পেরেছি যে তারা সরসরিয়া ক খ হতে শুরু করে 1 2 3 এমনকি নিজের নামটি পর্যন্ত লিখতে পেরেছে। এরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। এদের থেকেই হয়তো সম্ভাবনা দ্বার খুলতে পারে। চাঁদপুরের বড় স্টেশন থেকে হাসানকে সাথে নিয়ে রিফাত,